মানুষের বাক্যে প্রায়শই ভ্রম, প্রমাদ, লিপ্সা এবং করুণাপাটক এই ৪ প্রকারের দোষ দেখা যায়। অতএব মানুষের বাক্য সর্বতোভাবে নির্দোষ হতে পারে না। কিন্তু ভগবানের দিব্য বাণীতে এর কোনো দোষই থাকে না। কারণ তিনি নির্দোষের পরাকাষ্ঠা, অর্থাৎ তার থেকে বেশি নির্দোষ আর কেউ কখনোই হতে পারে না। তাই তার বাণীতে কোনো প্রকার সংশয়ের সম্ভাবনা নেই। সুতরাং শ্রবণকারী যদি কোনো বিষয়ে কম বোঝেন, বুদ্ধি দ্বারা কোনো কথা বোঝা না যায়, তাহলে বুঝতে হবে যে সেটি তারই অযোগ্যতা, যার ফলে তিনি বুঝতে পারছেন না। এই ভাব দৃঢ়ভাবে ধারণ করলে অসূয়া দোষ দূর হয়। ভগবানে অত্যাধিক শ্রদ্ধা, বিশ্বাসপূর্বক ভক্তি হলেও অসূয়া দোষ থাকে না। শ্রী চৈতন্য মহাপ্রভুর এক ভক্ত ছিলেন। তিনি প্রত্যহ গীতা পাঠ করতে করতে ভাবে মত্ত হয়ে অশ্রুপাত করতেন, কিন্তু তার পাঠ শুদ্ধ হতো না, উচ্চারণ ভুল হতো। তাই নিয়ে কোনো একজন শ্রী চৈতন্যদেবের কাছে নালিশ করল যে, প্রভু দেখুন, ওই ব্যক্তি অত্যন্ত পাষণ্ড, একে তো শুদ্ধ পাঠ করে না, তার উপর আবার ভণ্ডামি করে। শ্রী চৈতন্যদেব তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি যে গীতা পাঠ করো তার অর্থ বুঝতে পারো তো? সেই ভক্ত বললেন, না প্রভু। তখন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, তাহলে কাঁদো কেন? তিনি উত্তর দিলেন, যখন আমি অর্জুন উবাচ কথাটি পড়ি, তখন আমি প্রত্যক্ষ করি অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছেন। আবার যখন শ্রী ভগবান উবাচ পড়ি, তখন ভগবান অর্জুনের প্রশ্নের উত্তর দিচ্ছেন, তাই প্রত্যক্ষ করি। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন একে অপরের সঙ্গে কথা বলছেন, এটি প্রত্যক্ষ দেখতে পাই। কিন্তু অর্জুন কি জিজ্ঞাসা করছেন আর ভগবান তার কি উত্তর দিচ্ছেন তা বুঝতে পারি না। আমি শুধু তাদের দুজনকে দর্শন করেই সন্তুষ্ট হয়ে থাকি। সেই ভক্তের এরূপ শ্রদ্ধা ভক্তি দেখে মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হলেন। এইরূপ শ্রদ্ধা ভক্তিযুক্ত ব্যক্তি যদি শুধু গীতাপাঠ শ্রবণ করেন, তাহলে তার মুক্তিতে আর কোনো সন্দেহ থাকে না। তিনি সম্পূর্ণ পাপমুক্ত হয়ে পুণ্যবানদের কাঙ্ক্ষিত শুভলোকে গমন করেন। রাধে রাধে।